আরে তুমি এইখানে? হ্যাঁ, তুমি? আরে আমি তোমারে খুঁজতে রান্না করে গেছিলাম, গিয়া দেখি ফুলি রান্না করতেছে। আচ্ছা তোমার কতবার নিষেধ করছি যে তোমার এই অবস্থা কোনো কাজ করার দরকার নেই। হ্যাঁ, তুমি যে দিকে এটা মুছতে গেছো যদি পড়ে যাও। আরে তুমি এটা কি কইতাছো? আমার সংসার, আমি কাজ কাম করবো না তাহলে কি করবো? যতই ফুলিয়ে কাজ কাম করো, নিজেরটা তো নিজের দেখা রাখতে হয়, তাই না? বুঝতে পারছি, বসো তো, আসো বসো। তুমি অনেক একলা কাজ করতে পারো, এইটা করো সেটা করো। আমি তোমাকে এমনিতে অনেক ভালোবাসি, কাজ করে ভালোবাসা দিতে পারে, বুঝতে পারছো? এটা রাখো তো। কোথায় তুমি আর আমি একটু বসে গল্প করবো, ঘুরতে যাবো। আমার মন চাইলো তো তোমার সাথে এখন গল্প করি, পাশে বসি। তোমাকে খুঁজতে খুঁজতে রান্না করে গেলাম, গিয়ে দেখে তুমি কেমন লাগে বলো তো? আমি আজকে রান্নাঘরে যাই নাই, যেহেতু ফুলিয়ে রান্না করতেছে এর জন্য আজকে আমি ঘরের কাজগুলো করতেছিলাম, ঘর পরিষ্কার করতেছিলাম। আচ্ছা, এদিকে তুমি ঘরের কাজ করতেছিলে আর আমি তোমাকে খুঁজতেছিলাম, বিষয়টা কেমন না? যে আমি তোমাকে ভালোবাসি, ভালোবেসে খুঁজতে আছি আর তুমি ঘরের কাজে ব্যস্ত আছো, এটা হয়? আজব তো, আমার সংসারের কাজ আমি না করলে করবো কে? এই যে সংসারের সবে শুরু, এরপরে যখন আমাদের মানে বাচ্চা হবে তখন তো সংসারে আমার বেশি চাপে, তখন কি করবে? তখন তুমি আমাকে ভুলেই যাবে। হ্যাঁ, সন্তানের জন্য এরকমই, মায়েরা সন্তানের বাবাকে ভুলেই যায়। আচ্ছা, মানে আমি আমি হচ্ছে সন্তানের বাবা, পুরো সংসারটাকে আমি একেবারে বুক দিয়ে আগলে রাখবো, এই সংসারটাকে উচ্ছ্বাসিত করার জন্য সন্তান আনবো দুনিয়াতে, আর তারপরে তুমি সন্তানকে নিয়ে আমাকে ভুলে যাবে না? এটাই তো নিয়ম। শুধু আমি একা ভুলে যাব? তুমিও তো সন্তান পেয়ে আমাকে ভুলে যাবা। আমি কখনোই তোমাকে ভুলবো না। তুমি আমাকে এখন যেভাবে ভালোবাসো, ঠিক তখন যেভাবে ভালোবাসো, তাহলে আমরা সন্তান নেবো না, কিন্তু অনেক দেরিতে নেবো। এখন বোঝো কি করবো? সেইটা তোমার খুশি, দেরিতে নিলে ওই যে বাবা ডাকার শোনা লাগবো না। আরে বোকামি, আমি চাই আমাদের মজাটা অনেকদিন থাকুক, তারপর নাও সন্তান নেবো এখনই। আসো না, তুমি আমাকে কথা দাও, তুমি আর এই হুটহাট করে কোনো কাজ করতে যাবে না, খেয়াল থাকবে। উফ, ওকে ঠিক আছে, আমি আর কোনো কাজ করব না। ফুলি যদি কাজ করতে কষ্ট হয় তাহলে আমি আরো একটা কাজের মেয়ে রাখবো, যাতে তোমার অযত্ন না হয়। ঠিক আছে। এখন কি না কেন? কি হলো? আচ্ছা বুঝতে পারছি, এখন তুমি লজ্জা পাচ্ছ, সমস্যা নেই। আজকে সারা রাত দুজন জাগনা থাকবো, ঠিক আছে? ঠিক আছে। খালি ঠিক মুখে বললে হবে না, আবার যদি যাওয়ার পর তুমি বলে না এখন হয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়ো, রাত ভোর হয়ে গেছে, তাহলে খবর আছে। ঠিক আছে। আচ্ছা, শুধু কি আমি ভালোবাসার পাগল, তুমি ভালোবাসার পাগল না বলো তো? জানি না আমি। আচ্ছা দেখি, বাবা মনে হয় ডাকছে, বাবার সাথে কথা বলে আসি। হ্যাঁ ঠিক আছে, যাও। তুমি কিন্তু কাজ করতে যাবে না, ওকে একদম চুপচাপ বসে থাকবা। আমি ঠিক আছে, এখানেই বসে থাকলাম আমি। ফুলি, তোর ভাবিকে চা দিস তো, চা দিয়ে দে, তুমি বসে বসে খাও। ঠিক আছে। সত্যি মানুষটা আমাকে খুব ভালোবাসে, আমি অন্ধ জানা সত্ত্বেও মানুষটা আমাকে কতই না ভালোবাসে। আস্তে 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 দেখো, আরে আসো, আমি আছি না? আমি তোমাকে ধরে রেখে সবসময় চলি। আমি কি জন্য চলি জানো? আমি যে তোমাকে পেয়েছি, এটা আমার সৌভাগ্য। আমার বউ অন্ধ হলে কি হয়? আরে তুমি তো আমার চোখ দিয়ে দেখবে। না না, তুমি না আসলে অনেক ভালো মানুষ, কিন্তু আমার কি কপালটা খারাপ তাই দেখো। আমার স্বামীর চেহারাটা কেমন, দেখতে কেমন, আমি কিচ্ছু দেখতে পাই না। আর তারপরে আমি একটা অন্ধ মেয়ে, তুমি আমাকে নিয়ে সংসার করছো। হ্যাঁ, আমি সত্যি সৌভাগ্যবতী। এরকম না কেউ করে না। এটা বলে না, আমি সৌভাগ্যবান যে আমি তোমার মতন স্ত্রী পেয়েছি। কি যে বলছো না তুমি, দেখো আমার না অনেক কষ্ট হয়, আমার না অনেক খারাপ লাগে, মরে যেতে ইচ্ছা করে। এই কথা কখনো বলবে না, একদম বলবে না। মনে হয় যে আমি এরকম অন্ধ একটা মেয়ে, কেন তুমি আমাকে বিয়ে করলে? আমাকে নিয়ে তুমি সারা জীবন কিভাবে থাকবে বলো তো? তুমি পারবে না। দেখো আমার দু চোখ যেদিক যাবে সেদিক চলে যাব। তুমি কোথায় যাবে? তোমাকে আমি দেখে শুনে বিয়ে করছি না, সবই তো জেনে বিয়ে করছি। কি জন্য? কেন বিয়ে করলে? কেন? তুমি এত সুন্দর একটা পুরুষ মানুষ, তুমি আমার মতো একটা অন্ধ মেয়েকে কেন বিয়ে করলে? তুমি সারা জীবন আমার সাথে থাকতে পারবে না। না, শোনো শোনো শোনো, কি জন্য বিয়ে করেছি জানো? সারা জীবন মেয়েরা বিয়ে করে স্বামীকে সেবা যত্ন করার জন্য, আর আমি কি জন্য বিয়ে করেছি? আমার এই অন্ধ বধূটাকে আমি সব সময় নিজের হাতে সেবা যত্ন করব, সেই জন্য বিয়ে করেছি। কিন্তু আমি তো পারি না, আমি তো তোমাকে তোমার পারা লাগবে না, যত্ন করতে পারি না, তোমাকে আমি দেখতেও পারি না। আর তোমাকে যে একটা জামা পরিয়ে দেবো, কি কালারের পরিয়ে দেবো? এই লক্ষ্মীটি এমন করে কখনো বলবে না। দেখো,
তুমি কি বলছো যে তোমার চোখ দিয়ে আমাকে দেখতে পারছো না? চোখ দিয়ে দেখা লাগবে না, তুমি অন্তর দিয়ে দেখলে হবে। হ্যাঁ, না না, এ হয় না। দেখো, প্রত্যেকটা মেয়ে তার স্বামীকে তার পছন্দের মতো কালারের জামা কিনে দেয়, তারপরে সেগুলো পরিয়ে দেয়, তাকে সুন্দর করে আদর যত্ন করে, তারপরে সব কাজ করে ঘরের। আমি কিচ্ছু পারি না, কিচ্ছু না। আমার জীবনটাই না অভিশপ্ত। আমি একটা অন্ধ মেয়ে, আমি এইভাবে তোমার সাথে পারবো না। আসলে তুমি না আমার সাথে আর বেশি দিন সংসার করতে পারবে না, আমি বুঝে গেছি। কারণ আমি একটা অন্ধ মেয়ে, আমি আহা, কিচ্ছু পারি না আচ্ছা তুমি সংসারে। একটা কথা আমাকে বলো তো, তোমাকে এই ব্যাপারে কখনো কিছু বলেছি? বলিনি। তুমি বলো না। আচ্ছা তো আমি বলি নাই যেহেতু, তুমি কেন ধরে নিচ্ছ? এতে আমার কষ্ট লাগে না? আমারও অনেক কষ্ট হয়। আমার মতো একটা অন্ধ মেয়েকে তুমি কেন বিয়ে করলে বলো তো? দুনিয়ায় তো অনেক ভালো মেয়ে আছে। আমার না এই অভিশপ্ত জীবন আর ভালো লাগছে না। আমি যেদিক দু চোখ দিয়ে চলে যাই, নাহলে আমি মরে যাই। তুমি চলে যাবে? আচ্ছা তুমি চলে গেলে আমি বাঁচবো? একদম বাঁচবো না, একদম বাঁচবো না। তোমাকে অনেক ভালোবাসি। তুমি অন্ধ হয়েছে তাতে কি হয়েছে? তুমি আমার অন্তরের ভিতরে রয়েছো, তোমাকে দেখে শুনে বিয়ে করেছি। আর কখনো এরকম কথা বললে আমি খুব কষ্ট পাবো। না প্লিজ, কষ্ট পেও না। তুমি অনেক ভালো মানুষ, না হলে আমার মতো এরকম অন্ধ একটা মেয়েকে নিয়ে সংসার করতে পারতে না। আমি খুব সুখে আছি, তোমাকে নিয়ে আমি খুব সুখে আছি। আমি এটাই চেয়েছিলাম। মানুষ তো সবসময় ভালো চায়, ভালো চায় না? আমি সেই ভালোটা চেয়েছি। আর তুমি তো ইচ্ছে করে অন্ধ হও নাই, উপরওয়ালা তোমাকে অন্ধ বানিয়েছে। তাই বলে তোমার ভিতরে দোষ গুণ, মানুষের ভিতরে সব কিছু থাকতে পারে, কিন্তু তোমার ভিতরে গুণটা অনেক পেয়েছি। তুমি আমাকে ভালোবাসো, বাস এইটাই না। কিন্তু আমার না ভয় করে। আমি একটা অন্ধ মেয়ে, আমার স্বামীকে আমি দেখতে পারি না, কোনো যত্ন করতে পারি না। তুমি যদি আরেকটা বিয়ে করো, না, না, তখন না, আমি কি করব? কখনো না। সেই দিন যেন আমার মরণ হয়, একটা কথা বলে রাখলাম আমি। আর তোমার চোখের চিকিৎসা আমি যত তাড়াতাড়ি পারি আমি করাবো, যাতে তুমি দুনিয়ার আলো তুমি দেখতে পারো। এর চেয়ে ভাগ্যবান আমি নিজে, বড় ভাগ্যবান মনে করবো আমার নিজেকে। কি বলে সত্যি? হ্যাঁ। আমি একটা অন্ধ মেয়ে, আমি আবার চোখে দেখতে পাবো? তুমি আমার চোখের চিকিৎসা করাবে? হ্যাঁ, আমি কি সত্যি ভালো হব? দেখো তুমি আর চিন্তা করবে না। আমাদের দেশে বড় ডাক্তার আসছে, চোখের অপারেশন করে। সেই ডাক্তার দেখাইয়া তোমার চোখ আমি ভালো করবো, তুমি আবার দেখতে পারবে। তুমি একটা কথা বলেছো না, তুমি আমাকে দেখতে পাও নাই, ঠিক তুমি দেখতে পারবে। মন ভরে দেখবে। না না না, এত কিছু করার দরকার নেই। আমার মতো একটা অন্ধ মেয়ের পিছনে এত টাকা নষ্ট করে অযথা দরকার নেই, প্লিজ। হ্যাঁ, বরঞ্চ আমি যদি মরে যাই, তুমি ওই টাকাগুলো ব্যাংকে রেখে দিও। আমি মরার পরে তুমি টাকাগুলো তুলবা আর খরচ করো, ঠিক আছে? হ্যাঁ, আমার জন্য তোমার এত কিছু করতে হবে না। তাইলে শোনো, ওই আমি বাজারের দিকে যাই, তুমি একা একা রুমে যেতে পারবে? হ্যাঁ, পারবো। আর আমার ছোট ভাইটা বোধহয় ঘুমায় রয়েছে, ওকে তুলে হাত মুখ দিয়ে ওটা কিছু খাবার দিই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। তাহলে আসি। হ্যাঁ, যাও তুমি একটু ঘুরো, ওইদিকে যাও, আমি যাই। তোমাকে তো এই জায়গাটা তো উঁচা নিচা, যাও 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 যাও। হাত হাত তোমার একটু দিয়ে আসি। যাও, তাহলে আমি গেলাম। হ্যাঁ। এই তুই এখানে বসে রেছোস, এদিকে আস। আব্বা, আরে আব্বা, আব্বা তুমি সব সময় আমার একে চেঁচাচেঁচি রাগারাগি করে কথা বলো। কি আব্বা? তোরে না কইছিলাম, কি কইছে? তোর বাবির ঘরে যাইতে না করছিলাম না? তুই তোর বাবির ঘরে গেছিলি কেন? আব্বা আমি বুঝলাম না বিষয়টা। আব্বা তুমি ঘরে পাও বাইরে পাও জেনে মতো দোলনার কাছে বইরেছি, এই নিয়ে মানে সারা কষ্ট আমার শাসনে রাখো। কি বাবা আমি কি করছি? কিছু করিস নাই তুই? না বাবা। ওই কিছুই জানিস না তুই? না। শাক দিয়ে একবার মাছ দেখা শুরু করে দিতি। তোর না একদিন নিষেধ করছিলাম তুই ওই তোর ভাবির ঘরে যাবি না, তুই আজকে আবার গেছস। আরে আব্বা তুমি বুঝতেছো না কেন? আমি তো অন্য কোনো মতলবে যাই না। ভাবি ওষুধটা খাওয়াইতে গেছিলাম, ওষুধটা। না, তুই ওষুধ খাইতে যাসনি। সে অন্ধ মানুষ, কিছু দেখতে পায় না। তুই তার শরীরে যেখানে সেখানে তুই হাত দিছিস। আব্বা দিছিস কিনা বল, সত্য করে বল। আবার আমি না দলে ভাবি পড়ে যাচ্ছ, তোমার জিনিসটা বুঝতে হবে আব্বা। দেখে না পড়ে যাচ্ছ না, তোমার ব্যথা পেতো না? বা বাবা, আমার বুঝাচ্ছ, আমি বুঝে গেলাম তোর মতলব আমি জানি, তোর চোখ নষ্ট হয়ে গেছে, এটা কিন্তু ঠিক না। আব্বা তুমি কিন্তু ওয়াহেদ আমার দোষারোপ করতেছো, আমি কিন্তু এরকম কোনো কিছু করিনি। আমি তোর বাপ, আমি তোর ওয়াহিদ সন্দেহ করছি? আবার যে কইলাম ওষুধটা খাওয়াইতে গেছিলাম, হয়তো তুমি কি না কি দেখছো, তুমি ভাবছো অন্য কিছু। আবার আসলে একটা কথা বলবি না, আর কথা পেছাবি না। ঠিক আছে আব্বা, অনেক ধৈর্য করছি। শোন আমি এক কথা বলি, ফের টাইম যেন না দেখি তোকে। আচ্ছা ঠিক আছে যাবো। কইছি তো আব্বা যাবো না, এখান থেকে ওষুধ তুমি খাওয়াই, তুমি ভাবির এই কথা তো আগেও বলেছিস, কি হলো সেই কাজটা আবার করেছিস? না বা ওইরকম করি না, তুমি তো কও যে ওষুধটা খাওয়াই, এইটা করো। তো ওষুধ খাওয়াবি, ওষুধ খাওয়াই চলে আসবি, তুই কি এখানে ওখানে হাত দিবি নাকি? অন্ধ মানুষে বুঝতে পারে না। হ্যাঁ, আমরা তো, আমি তো দেখে সবই বুঝছি। আস্তে
তো খুব লজ্জা লাগছে না? হ্যাঁ। প্রতিবেশীর কথা মনে হচ্ছে। ওই সময় মনে হচ্ছিল না সে আমার বড় ভাইয়ের বউ? মনে হচ্ছিল না? মানে একটা সাবল দিয়ে তার ফলাই দিবা দিতে থাকে। আবার ঠিক আছে কইলাম তো আচ্ছা ঠিক আছে তুমি যখন করছো না এখন থেকে আমি বাবির ঘরেও যাবো না। তোরে আমি শেষবারের মতন বলে দিচ্ছি, আর কোনোদিন কোনো সময় জানি তোকে তোর ভাবির রুমে না দেখি, কথাটা মনে থাকবে? হ্যাঁ?